দুর্নীতি মোকাবিলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এটি এমন একটি বিষয় নয় যা শুধুমাত্র একটি দলই সম্পন্ন করতে পারে। তাকে সকলে যতই নীরব প্রধানমন্ত্রী তকমায় ভূষিত করুন না কেন, তার কর্মসূচি, উক্তি এবং শান্ত স্বভাবই ছিল তাঁর পরিচয়। তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। 2024 সালের অন্তিম মুহূর্তে এসে রাজনৈতিক ইন্দ্রপতন ভারতে। প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার তাকে ভর্তি করানো হয় দিল্লির এইমসে। রাত্রি 8টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। সব রকম প্রচেষ্টার পরেও শেষ রক্ষা হল না। চলে গেলেন দেশের অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। 14তম প্রধানমন্ত্রী হিসাবে 2004 সালের 22 মে শপথ গ্রহণ করেন মনমোহন। কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারের পরপর দুবার প্রধানমন্ত্রী হিসাবে দেশকে পরিষেবা দিয়েছেন তিনি। তবে শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবেই নয়, মনমোহন সিংয়ের কর্মজীবনের পরিসর ছিল আরও বিস্তৃত। 1982 সাল থেকে 1985 সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে কর্মরত ছিলেন তিনি। এরপর ভারতীয় যোজনা কমিশনের সহ অধ্যক্ষ এবং 1991 থেকে পরবর্তীতে নরসিমা রাওয়ের সময় 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সুকৌশলতার সঙ্গে সামলেছেন তিনি। 1992 সালে ভারতের অর্থনীতির কঠিন সময়ে শক্ত হাতে লাগাম ধরেছিলেন মনমোহন। হয় কাজ করো, নয় ইস্তফা দাও। সরকারি কর্মচারীদের এই নির্দেশ দিয়ে আপাত শান্ত মনমোহন সিং সেই সময় বুঝিয়ে দিয়েছিলেন তাঁর দৃঢ়তা। 1932 সালের 26 সেপ্টেম্বর তৎকালীন অবিভক্ত পাঞ্জাবের গাহ জেলায় জন্মগ্রহণ করেন মনমোহন সিং। পিতা গুরমুখ সিং এবং মাতা অমৃত কৌরের সন্তান ছিলেন তিনি। প্রাথমিক শিক্ষার পর চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ। 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি.ফিল ডিগ্রি অর্জন করেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবন ঠিক বর্ণময় বলা চলে না, বরং বেশি করে কর্মময় বলা চলে। চীনের সঙ্গে বাণিজ্য নীতি, একের পর এক বিদেশ নীতি, ভারতীয় অর্থনীতি সমাজের পূর্ণ সংস্কারক হিসাবে মনমোহন সিংয়ের ভূমিকা অনস্বীকার্য। সুদক্ষ বক্তা না হলেও মনমোহন সিং ছিলেন বিচক্ষণ শাসক। ব্যক্তিগত জীবনেও ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। অর্থনীতিতে বিশেষ পারদর্শিতা তাকে নিয়ে এসেছে দেশের সর্বোচ্চ প্রশাসকের আসনে। সোভিয়েত ইউনিয়নের পতন এবং রাশিয়ার জন্মলগ্ন থেকে ভারতের সঙ্গে সে দেশের বন্ধুত্বের প্রধান সেতুবন্ধ ছিলেন মনমোহন। তবে অর্থমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সব ক্ষেত্রেই একাধিক বিতর্ক এবং সমালোচনা ঘিরে ধরেছিল মনমোহন সিংয়ের নামের সঙ্গে। কমনওয়েলথ গেমস, কয়লা কেলেঙ্কারি, 2G স্পেকট্রাম দুর্নীতির মতো বিতর্কিত বিষয়ে তাঁর সরকারের নাম জড়িয়েছে। কিন্তু সবকিছুর সঙ্গে সঙ্গেও ছিল প্রশংসা এবং জনসমর্থন। মনমোহন সিংয়ের দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে। বামেদের প্রবল বিরোধিতা সত্ত্বেও পরমাণু চুক্তি সইয়ের সিদ্ধান্তে অবিচল থাকেন মনমোহন। নরম মনের মনমোহন সিংয়ের মধ্যে ছিল কঠিনতম সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা। আর্থিক সংস্কারের পাশাপাশি গরিব জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। শেষ পর্যন্ত অসম থেকে রাজ্যসভার সদস্য হিসেবে কাজ করে গিয়েছেন মনমোহন সিং। সম্প্রতি সংসদের নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। হুইল চেয়ারে বসেই আসেন ভোট দিতে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সেই কর্তব্যনিষ্ঠার প্রশংসা করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রাজনৈতিক জীবন থেকে ব্যক্তিগত জীবন, সত্যি একজন সুশিক্ষিত, বিনম্র এবং কর্তব্যপরায়ণ ব্যক্তিত্ব ছিলেন মনমোহন সিং। 92 বছর বয়সে এসে নীরব হয়ে গেলেন ভারতের সবথেকে স্বল্পভাষী প্রধানমন্ত্রী। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নন, ভারতের অর্থনৈতিক সংস্কারক হিসাবেই ইতিহাসের পাতায় লেখা থাকবে মনমোহন সিংয়ের নাম। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।